নমস্কার, আমাদের দুই জায়ের রান্নাঘরের চ্যানেলে সকল বন্ধুদেরকে আরও একবার স্বাগত জানাই। অনেক দিন হলো কোনো ব্লগ পোস্ট করিনি, তার কারণ মনটা খুব খারাপ ছিল। কটা দিন ভীষণ মন খারাপ ছিল, কোনো কিছুতেই মন বসাতে পারিনি। আমার খুব প্রিয়, আমার কন্যা সম আমাদের মাঝখান থেকে সে চলে গেছে চিরদিনের জন্য। সেজন্য মনটা খুবই খারাপ ছিল, সেজন্য আর ব্লগটা পোস্ট করতে পারিনি। যাই হোক, যেহেতু ভিডিওগুলো শ্যুট করাই ছিল, সেই জন্য আজকে ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এটা হচ্ছে বাহরিনের মেরিনা বিচ। আমরা যাচ্ছি আরেকটা অন্য জায়গায় বেড়াতে, তো এইটা মেরিনা বিচটা মাঝপথে পড়লো। সেই মেরিনা বিচটা একটু বেরিয়ে নিয়ে আবার আমাদের যে গন্তব্য সেখানে রওনা দিয়েছি। বাহরিনের রাস্তাঘাটের কথা তো আগেই বলেছি। দেখো কত সুন্দর রাস্তাঘাট। আমাদেরও হয়তো ইন্ডিয়াতে অনেক অনেক জায়গায় এরকম রাস্তাঘাট রয়েছে সুন্দর, তবে বাহরিনটা পুরোটাই এরকম সুন্দর রাস্তাঘাট। দেশও অনেকটা ছোট আমাদের তুলনায়, লোকসংখ্যাও অনেক কম আমাদের ইন্ডিয়ার তুলনায়, তবু রাস্তাঘাটের মেনটেনেন্স বলো, এখানে তো এত রুক্ষ জায়গা, কিন্তু তা সত্ত্বেও অনেক গাছ দিয়ে সবুজায়ন করা হয়েছে দেশটাকে। বিভিন্ন জায়গায় ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে। কথা বলতে বলতে আমরা চলে আসলাম দিলমুনিয়া মল। দিলমুনিয়া মলের ভেতরে ঢুকে প্রথমেই তো অবাক হয়ে গেছি। মাথার ওপরে বিরাট এলইডি স্ক্রিন, আর এলইডি স্ক্রিনের মধ্যে এইরকম নানা রকমের ছবি ভেসে উঠছে। সেটা দেখতে যেমন সুন্দর লাগছে, তেমন তার মিউজিক সিস্টেম করা রয়েছে অসম্ভব ভালো। এক একবার স্ক্রিন চেঞ্জ হয়ে হয়ে নানা রকমের ছবি ভেসে আসছে, কখনো পাখি, কখনো মেঘ, কখনো তুবড়ি, কখনো মাছ, কখনো এরোপ্লেন। দারুণ। আর দেখো এখানে ফ্যান্টম, স্পাইডারম্যান, হাল্ক, টিনটিন প্রভৃতি যে মুভির ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো সব বাচ্চাদের জন্য অবতার তৈরি করে এখানে রাখা হয়েছে। সম্পূর্ণ বাহরিন দেশটার একটা মডেল তৈরি করে এই জায়গাটায় রাখা হয়েছে। ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এই দিলমুনিয়া মলের যে বিশেষত্ব, যেটা দেখতে আমাদের আশা এখানে, সেটা হচ্ছে এই হচ্ছে অ্যাকোরিয়ামটা। এই অ্যাকোরিয়ামটা একতলা থেকে 3 তলা সমান উচ্চতায় এই অ্যাকোরিয়ামটা তৈরি করা রয়েছে। একতলার থেকে দেখা যাবে, দোতলার থেকে দেখা যাবে, 3 তলার থেকেও দেখা যাবে। নিজের চোখে না দেখলে এই সুন্দর বর্ণনা করা সত্যিই কঠিন। তো অ্যাকোরিয়াম দেখে আমরা চলে আসলাম বাইরে, সমুদ্রটা দেখে নিলাম। দিলমুনিয়া মলের চারিটা পাশ পুরো সমুদ্রটা দিয়ে ঘেরা। এখান থেকে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে বাহরিন মিউজিয়াম। চলে এসেছি বাহরিন মিউজিয়ামে। বিরাট এলাকা নিয়ে এই মিউজিয়ামটা। প্রথমে গেট দিয়ে আমাদের পারমিশন নিয়ে ভেতরে চলে আসলাম। ফার্স্ট ফ্লোরটায় নানা রকমের মডেল দিয়ে সাজানো রয়েছে, প্রচুর পেন্টিং রয়েছে, দেখার মতো সব পেন্টিং। আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখলাম। আর ভেতরে না একটা পিন পড়লে সেই পিনের আওয়াজটাও পাওয়া যাবে। এত নিস্তব্ধ, এত সাইলেন্টলি সবাই দেখছে। আর মিউজিয়ামের ভেতরে যা থাকে, এখানকার বাহরিনের পুরনো সমস্ত জিনিসপত্র এখানে এলইডি স্ক্রিনে দেখা যাচ্ছে, সেটা আমি কিছুটা ছবি তুলে নিলাম। এখানকার দেখো পুরনো দিনের প্রাচীনকালে এখানে যেরকম বাসনপত্রে রান্নাবান্না হতো সেই সব। বর্তমানে বাহরিনের প্রধান আয়ের উৎস হচ্ছে খনিজ তেল, কিন্তু প্রাচীনকালে কিন্তু তা ছিল না। তখনও খনিজ তেল আবিষ্কার হয়নি, এখানে পাওয়া যায়নি, সন্ধান পাওয়া যায়নি। তখন সমুদ্রের মাছ ধরাটাই ছিল বাহরিনিদের প্রধান জীবিকা। আর সেই সমস্ত জিনিসই এইখানে মডেলের মাধ্যমে দেখানো হয়েছে। মডেলগুলো এত জীবন্ত যে দেখার মতো লাগছে, সেগুলো অপূর্ব লাগছে। প্রাচীনকালে বাহরিনিদের জীবিকা, এদের জীবনযাপন সমস্তটাই
মডেলের মাধ্যমে মিউজিয়ামে সাজানো রয়েছে। এই মডেলে দেখা যাচ্ছে আগুনে মাছ সেঁকা হচ্ছে, ভেলা তৈরি করা হচ্ছে। তো এইগুলো দেখে আমরা মিউজিয়ামের বাইরে চলে আসলাম। বাইরেটা দেখো, প্রচুর বড় বড় মডেল তৈরি করা রয়েছে। আমাদের ইন্ডিয়াতে যেমন জোম্যাটো আছে, এখানে রয়েছে তালাবাদ। ওনারা বাড়িতে কিছু অর্ডার করলে বাড়িতে সেই খাবার বলো অন্য কিছু পৌঁছে দেন। আর সেখান থেকে আমরা মিউজিয়াম থেকে চলে এসেছি ওয়েসিস মলে। এখানে কিছু টুকিটাকি কেনার আছে, সেইগুলো কেনার জন্য চলে এসেছি। এই জিনিসটা আমার ভীষণ পছন্দের, সুগন্ধি। আর দেখো, এগুলো সমস্ত মোমবাতি। সত্যি কিন্তু আসলে মোমবাতি, আমি হাত দিয়ে ধরে দেখে নিলাম, এগুলো সত্যি সত্যি মোমবাতি। কিন্তু মোমবাতির ওপরে কিন্তু যে বাতিটা জ্বলছে সেটা কিন্তু ইলেকট্রনিক্স। এই যে ওপরের যে বাইরের দিকটা রয়েছে এটা কিন্তু মোম, হ্যাঁ। আর এইগুলো কিন্তু তার মধ্যে ইলেকট্রিক বাতিগুলো দেওয়া রয়েছে। আর এখানে কিছু এই জায়গাটা আমার ভীষণ দেখতে ভালো লাগে। কিনি না কিনি, এত রকমের সাজার জিনিস দিয়ে সাজি না সাজি, কিন্তু এত সুন্দর করে সাজানো থাকে। সাজগোজের জিনিসগুলো সব কিছুর নামও হয়তো ঠিকঠাক জানি না, কিন্তু এদের সাজানোটা এত সুন্দর থাকে, সেই জন্য বারবারই এই জায়গাটা আসলে আমি দাঁড়িয়ে একটু ছবি তুলে নিই। এর আগের ব্লগে তোমাদেরকে বোখরার কথা বলেছি, বাড়িতে জ্বালানো তোমাদেরকে দেখানো হয়েছে। এখন দেখো বোখরা যেখানে পাওয়া যাচ্ছে সেই বোখরা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এগুলো সমস্ত বোখরা। তার যে এত সুন্দর গন্ধ, মানে এখানে তো ধূপকাঠিটা অত জ্বালায় না, এখানকার মানুষ বোখরা জ্বালায়। নানা রকমের এখানে যত পারফিউম আছে এগুলো সব রুম পারফিউম, মানে ঘরের মধ্যে দেয়, গায়ে বডি পারফিউম না, সব রুম পারফিউম। এটাও কিন্তু জামা কাপড়ের মধ্যে দেয়, ওই চৌকো চৌকো কিউব। ওখান থেকে চলে আসলাম জুফের বিচে। এই জুফের বিচ আরেকদিন এসেছিলাম দিনের বেলা, আজকে আসলাম সন্ধেবেলা এই শিক কাবাবের জন্য। এখানকার শিক কাবাবটা খুবই ভালো হয়। আর দেখো কত বড় একটা চুলার মধ্যে শিক কাবাবটা তৈরি হচ্ছে, এটা একটা দেখার বিষয়। সেজন্যও এসছি, আর জিনিসটা কিনে নিয়েও বাড়ি যাব সেজন্য এসছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও। বাহারিনের ব্লগ তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানিও। আর অল্প কিছুদিন হাতে আছে, বাহারিনে থাকবো, এরপরেই বাড়ি যাবার পালা। তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আমাদেরকে কমেন্ট করো, শেয়ার করো, আর লাইক করো। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।